আজ আমি তোমাদেরকে এরকম টেস্টি ও স্মুথ এইরকমই সফট আর স্পঞ্জি। তো প্রথমে আমাদেরকে কেটে নিতে হবে স্লাইস করে পেঁয়াজ, ক্যাপসিকাম ও হালকা রসুন। তারপরে আমরা চিকেন নিয়ে নেব, যেগুলো আমরা কিছুক্ষণের জন্য বের করে রেখে দেবো একটা বাটিতে। ওর মধ্যে আমরা অ্যাড করব একটু গরম জল। তারপরে চিকেনটাকে এবার এটার মধ্যে আমরা অ্যাড করব যে রসুনটা আমরা কেটে রেখেছিলাম ওটার পেস্ট। তো চলো অ্যাড করে নিই। এরপরে আমরা অ্যাড করব এটার ওপরে হালকা রোল ময়দা, তারপর আধা চামচ মতন লবণ, তারপরে একটু চিলি পাউডার, আর তারপরে কর্নফ্লাওয়ার। এইগুলো অ্যাড করার পর আমরা একটা এগকে এর মধ্যে দিয়ে দেব। এই এগটা দেওয়ার পর আমরা খুব ভালো করে চিকেনগুলোকে এইটার সঙ্গে মিক্স করি। এইভাবেই আমরা চিকেনটাকে ভালো করে যেই রকম করে দেখানো হয়েছে ওই রকম করে তোমরাও কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নেবে। দেখো, মোট 7 থেকে 8 মিনিট মতো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার পর ঠিক এই রকম দেখতে হবে। একটা কড়াইয়ের মধ্যে তোমরা একটু তেলকে দিয়ে দেবে। পরিমাণ মতো তেল দেওয়ার পর ওটার মধ্যে আমরা আমাদের স্মুথ চিকেন ম্যারিনেট করা চিকেনগুলোকে আমরা ওটার মধ্যে দিয়ে দেব। তারপরে ওগুলোকে দেওয়া শেষ হলে আমরা ওটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখো, আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর ওটা একদম ভালো করে আমি ফ্রাই করে নেব। তো দেখতে থাকো কী করে আমি ওটাকে ভালো করে দিই আর ফ্রাই করি। ম্যারিনেট করা চিকেনগুলোর এক পাশ ভালো করে ব্রাউনিশ কালার হয়ে যাওয়ার আগেই তোমরা কিন্তু ওটাকে হালকা হালকা করে তোলে উলট পালট করতে থাকো, যতক্ষণ না ওইগুলো ভালো করে একদম হালকা ব্রাউনিশ কালারে না হয়ে যায়। তো দেখো, হালকা হালকা করে আমি কিন্তু ম্যারিনেট করা চিকেন, মনে রাখো কিন্তু একদম ঢাকা দেবে না যতক্ষণ না ফ্রাই হয়ে ভালো করে হালকা হালকা ব্রাউনিশ কালারের না হয়ে যায়। তো দেখো, আমি ওটাকে ভাজছি কিভাবে। ওটাকে ভালো করে ভাজতে থাকো, ফ্রাই করতে থাকো আর দেখো, মনে রাখবে একদম ছাড়বে না, উলট পালট করতেই থাকবে। দেখো, আমি কিন্তু একদম চাচ্ছি না, ভালো করে ফ্রাই হতে দিচ্ছি। আর দেখো তোমরা হালকা হালকা করে কি সুন্দর হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর এটা কি সুন্দর একটা দেখতে লাগছে। দেখো, হালকা উল্টো পাশটা ফ্রাই হয়ে গেলে আমি কিন্তু অন্য পাশটা করছি আর ভালো করে। দেখো, ফাইনালি কিন্তু আমাদের ভাজাটা শেষ হয়ে যাচ্ছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। দেখো, এবার বাকি যে চিকেনগুলো ম্যারিনেট করা ছিল ওগুলো কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে একটা কড়াইয়ের উপরে আর একটু তেল দিয়ে ওর মধ্যে কিছু রসুন দিয়ে দেব। তারপরে ওটার উপরে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। ভালো করে ওগুলোকে ফ্রাই করে নেব। হালকা মতো ফ্রাই করা হয়ে গেলে ওটার মধ্যে আমরা অ্যাড করব ছোট স্পুনের 1 স্পুন মতো লবণ। তারপরে ওটাকে লবণটা দিয়ে আমরা ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখে নাও, আমাদের পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে হালকা হালকা ফ্রাই করার পর আমরা ওটাকে থেকে খোলার পর আমরা দেখতেই পাচ্ছি যে দেখো কি সুন্দর এগুলো নরম নরম হয়ে গেছে। দেখো, আমি কিন্তু তোমাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি কি সুন্দর নরম নরম আর
মনে হয় যে ক্যাপসিকাম গুলো ভালো করে সেদ্ধ হয়নি, তো তোমরা কেটে ট্রাই করার পর ওটাকে আবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে পারো। তারপরে কিন্তু দেখবে ওটা সেদ্ধর সঙ্গে সঙ্গে ভালোভাবে ফ্রাইও হয়ে গেছে। তো এবার ওগুলোকে ভালো করে ফ্রাই করার পর দেখে নাও আমি কি করছি। যেই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ভেজেছিলাম ওইগুলোকে এবার আমি তার মধ্যে দিয়ে দেবো। এবার তোমরা দেখতে পারো যে আমি চিকেনগুলোর ওপরে 1.5 চামচ একটা আলাদা বাটিতে তোমাদেরকে নিয়ে যেতে হবে 1/2 কাপ মতো সয়া সস, তার থেকে একটু কম পরিমাণে দিয়ে দিতে হবে চিলি কেচাপ। তারপরে এটার মধ্যে আমরা অ্যাড করবো টমেটো কেচাপ, আর ওটাকে আমরা একটু জল দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর আমরা এই পেস্টটাকে ভালো করে আমাদের চিকেনের উপর স্প্রেড করব।